ইসরায়েলের সবচেয়ে পরম বন্ধু হলো ইন্ডিয়া, ভারত। যে ভারত বিরোধী আন্দোলন দেশের মানুষ করতেছে, এর মূল কারণের পিছনে কারণও কিন্তু এটা। এবং গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য আদিত্যনাথ নিজে বক্তব্যে উল্লেখ করেছেন যে আমরা প্রায় ৭,০০০ সেনা দিয়ে, যুবক দিয়ে আমরা ইসরায়েলকে সহযোগিতা করেছি। এবং যে অস্ত্র চালান ইসরায়েলে গেছে, সেই অস্ত্র চালানোর উপর ভারতীয় সরকারের লোগো লাগানো, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সেখানে সরাসরি ঢুকেছে গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য। ১ নম্বর প্রশ্ন হলো, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণ কি? শোনা যাচ্ছে এরপর পাকিস্তান এবং বাংলাদেশের উপর ইসরায়েল আক্রমণ করবে। অনেকেই বলে থাকেন ইরানের শিয়ারা মুনাফেক ও কাফের, এদেরকে সাপোর্ট করা ঠিক নয়। ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলমান, এটি সারা বিশ্বকে আতঙ্কিত করেছে। ধারণা করা হচ্ছে যে এই যুদ্ধ যদি কিছুদিনের মধ্যেই বন্ধ না হয়, তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দুইটি সম্প্রদায়কে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। আসাদ্দুন নাসি আদাওয়াতান, মানুষদের জন্য, বিশ্ব মানবতার জন্য, মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু দুই ধরনের মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, এক হলো ইহুদিরা, দ্বিতীয় হলো মুশরিকরা। মুশরিক এবং ইহুদি এই দুইটি সম্প্রদায় ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, এমনকি গোটা মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, গাজায় যেভাবে তারা মানুষকে হত্যা করেছে, যে অমানবিক আচরণ তারা করেছে, পৃথিবীর কোনো পরাশক্তিও এভাবে কোনো জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছে এর নজির পৃথিবীর ইতিহাসে আমরা দেখি নাই। সুতরাং মুসলমানদের চিরশত্রু হল ইহুদি। তাদের সাথে আতাত করা, ভালো সম্পর্ক রাখা, তাদের মঙ্গল কামনা করা, তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা সবই কুফরি কাজ। এগুলো সর্বনিম্ন মাত্রা হলো গুনাহে কবিরা। এজন্য উলামায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই ব্যাপারে সবাই একমত যে কোনোভাবেই ইসরায়েলকে সমর্থন করা যাবে না। নৈতিক দিক থেকেও নয়, প্রশ্নই উঠে না। এমনকি আর্থিক, সামাজিক, আন্তর্জাতিক যে কোনো পর্যায়ের চিন্তা করুন না কেন, কোনো ইমানদার ইসরায়েলকে সহযোগিতা করা, সমর্থন করার কোনো প্রশ্নই উঠে না। সেক্ষেত্রে যেমনটি শোনা যাচ্ছে পরবর্তী আক্রমণ পাকিস্তানকে করবে, এটা একেবারে স্বাভাবিক একটি বিষয়। কারণ ইসরায়েল চাচ্ছে না যে তার বিরুদ্ধে কোনো একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক। এখন বর্তমানে পারমাণবিক শক্তির মালিক আছে পাকিস্তান। ইরান যেন হতে না পারে এই অজুহাত দিয়ে তার উপর আক্রমণটা চালানো হয়েছে। মূলত এই আক্রমণের পরিকল্পনা আজকে নয়, 10 থেকে 15 বছর আগেই ইসরায়েল ঘোষণা করেছে যে কিভাবে ইরানকে দমন করতে হবে। ইসরায়েল কিভাবে ইরানকে দমন করবে এই বিষয়টি তারা শখ এঁকেছে 10 থেকে 15 বছর আগে, এবং ঘোষণাও দিয়েছে। কারণ তারা জানে যে বাকি যেই মুসলিম রাষ্ট্রগুলো মিডিল ইস্টে আছে বা সারা বিশ্বজুড়ে যেই 57টা মুসলিম রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলো সব হলো ভেড়ার পাল। এই ভেড়ার পাল দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার সুযোগ হবে না, এটা ইসরায়েল ভালো করে জানে। সুতরাং তারা টার্গেট নিয়েছে ইরানের বিরুদ্ধে। কারণ ইরান এর বিপ্লবী গার্ড যেই পরিমাণ অস্ত্রশস্ত্র তৈরির কারখানা তৈরি করেছে বা পারমাণবিক বোমা তৈরির জন্য যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা যে ড্রোন প্রযুক্তি আবিষ্কার করেছে, নতুন নতুন অস্ত্র কারখানা তৈরি করেছে, এটা ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ইরানও আগ থেকে ঘোষণা দিয়ে আসছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধেই লড়াই করে যাবে। ইতিমধ্যে আন্তর্জাতিক কতগুলো গোষ্ঠী, যেমন হুথি অথবা লেবাননের সেই মিলিশিয়ারা, যারা মূলত ইরানের আর্থিক এবং অস্ত্রের সহযোগিতায় আক্রমণ চালায় ইসরায়েলের উপরে এবং ইসরায়েলকে সবসময় একটা ব্যতিব্যস্ত করে রাখে, এই জন্য ইরানের বিরুদ্ধে তাদের ক্ষোভটা বেশি। যেহেতু ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রাখার কাজটা মূলত করে ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। যদি এই ব্যবস্থাপনা পৃথিবীর সবগুলো মুসলিম রাষ্ট্র নিত, পাকিস্তান বা টার্কি এরা কেউ নিত, তাহলে কিন্তু এই বিপর্যয়টা তৈরি হতো না এবং এই সাহসটাও করতো না। কিন্তু এটা অতীব দুঃখের বিষয় যে টার্গেট কিন্তু করেছে সে ইসরায়েল একমাত্র ইরানকে। কারণ ইরানই একমাত্র জবাব দেওয়ার মতো সাহসিকতা প্রদর্শন করে এবং তার কাছে কিছু সময় ধরে হলেও টিকে থাকার কিছু উপকরণ আছে। আপনারা দেখতে পেয়েছেন যুদ্ধ প্রায়
এক সপ্তাহের উপরে হয়ে গেল। এই যুদ্ধে ইরান হেরে গেছে এটা বলা যায় না, তবে ইরানের কিছু ঝামেলা আছে আন্তর্জাতিকভাবে বা তার আভ্যন্তরীণভাবে যেভাবে লবিং করার কথা এবং গোয়েন্দা তৎপরতা যেইভাবে সক্রিয় থাকার কথা এটা ইরানে নাই। আপনারা দেখতে পেয়েছেন ইসরায়েলের সবচেয়ে পরম বন্ধু হলো ইন্ডিয়া, ভারত। যে ভারত বিরোধী আন্দোলন দেশের মানুষ করতেছে এর মূল কারণের পিছনে কারণও কিন্তু এটা। এবং গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য আদিত্যনাথ নিজে বক্তব্যে উল্লেখ করেছেন যে আমরা প্রায় 7,000 সেনা দিয়ে যুবক দিয়ে আমরা ইসরায়েলকে সহযোগিতা করেছি, এবং যে অস্ত্রের চালান ইসরায়েলে গেছে সেই অস্ত্রের চালানের উপর ভারতীয় সরকারের লোগো লাগানো, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সেখানে সরাসরি ঢুকেছে গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য। এবং আপনারা এটাও পত্রপত্রিকায় দেখেছেন, মিডিয়ায় দেখেছেন যে ইরানে যেই বন্দরটা তারা নিয়েছিল ওই বন্দরের ফাঁকেই কিন্তু তারা ঢুকেছে, এবং প্রথম দিনই 73 জন ভারতীয় নাগরিক গোয়েন্দা সেখানে ধরা হয়েছে। এবং প্রত্যেকটি সেক্টরে ইরান এতটা শক্তিশালী হওয়ার পরেও তার গোয়েন্দাটা কত দুর্বল ছিল, তেহরানের কাছেই মাটির নিচে তারা ইসরায়েলি সেনাবাহিনী ড্রোন বানানোর মতো একটা পুরা ব্যবস্থাপনা তারা তৈরি করে রেখেছে। এবং আপনারা হয়তো কয়েকদিনের মিডিয়া আরও দেখেছেন যে তাদের নারী গোয়েন্দারা, ইসরায়েলের নারী গোয়েন্দারা একবারে খামেনি পর্যন্ত পৌঁছে গিয়েছে, এটা রেকর্ড আছে। সমস্ত গোয়েন্দা তথ্য তাদের কাছে পাচার না হলে কিভাবে একজন মানুষ তার বেডরুমে শোয়া, শুধু তার বেডরুমের ওই একটা জায়গা ছিদ্র করে তার উপরে অ্যাকশনটা হয়েছে, বলেন এটা কিভাবে সম্ভব? তাহলে ওই বিল্ডিংয়ে থাকে, ওই রুমে থাকে, ওই জায়গায় থাকে এমন লোকও কিন্তু ইসরায়েলি গোয়েন্দা রয়েছে। মোসাদের এইরকম তৎপরতা, মোসাদ আর একই তৎপরতায় লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন, আসাদুন নাসে আদাওয়া, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো দুই গ্রুপের মানুষ, এক ইহুদি, দ্বিতীয় হলো মুশরিকরা। এক হলো ইসরায়েল আর একটা হলো ভারত। সুতরাং তাদের সাথে সদাচরণ করা বা নমনীয়তা প্রদর্শন করা ইমানের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। কেউ যদি ইসরায়েলের সাথে যুক্তি করে বা সেখানে যাওয়ার সাপোর্ট দেয়, যে কোনো ধরনের সাপোর্ট দেয়, বুঝবেন তার ইমান নাই। এই যে আমাদের এখন এই ক্রান্তিকাল চলছে, লক্ষ কোটি ফিলিস্তিনিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, কয়টা মুসলিম রাষ্ট্র কার্যকর ভূমিকা নিয়েছে? শুধুমাত্র একটা নিন্দা প্রস্তাব, কতক্ষণ মিছিল আর দোয়া দুরুদ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা ক্ষান্ত হয়ে গেছি। এক্ষেত্রে এটাই কি শেষ? এভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এটাই কি লড়াইয়ের সিস্টেম? এটাই কি প্রতিবাদের পদ্ধতি? আপনার দুটো সমান্তরাল তালে চালিয়ে যেতে হবে। দোয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া যেমন করবেন, ঠিক তেমনিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন। এটা হলো মুসলমানের কাজ, শুধুমাত্র দোয়া করা কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যা করেছিলেন, কেঁদেছেন অঝরে, আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছেন যে যদি আজকে আপনি চান, ইনশিতা লাম তুবাদ, আপনি যদি চান আজকের পরে আপনার ইবাদত করার মতো কেউ না থাক, তাহলে আজকে আমাদেরকে পরাজিত করুন। আর যদি এটা আপনার ইচ্ছা হয়ে থাকে যে দুনিয়ায় আপনার নাম নেওয়ার মতো লোক থাকুক, তাহলে বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তেও দোয়ার মধ্যে ছিলেন, কিন্তু যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। এটাই হলো প্রকৃত দ্বীন এবং ইসলামের সমাজ। কিন্তু এটা না, এখন আমরা শুধু দোয়া দায়ী, খতম এগুলোর মধ্যে চলে গেছি। আর ওখানে যারা ড্রোন বানাইতেছে, মিসাইল বানাইতেছে, ওরা পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে গেছে, এগুলির কিন্তু আমাদের কোনো খবর নাই। এইভাবে কোনো একটা জাতিগোষ্ঠী টিকতে পারে না। আর এই একটা চিন্তার উপরে যেন মানুষ থাকে, এই জন্য আমাদের দেশেও কিছু পেইড হুজুর আছে, তারা মানুষদেরকে জেহাদ থেকে সরানোর জন্য, জেহাদের ফরজিয়ত থেকে মাটি করে দেওয়ার জন্য, এটার চেতনাকে মিশিয়ে দেওয়ার জন্য তারা ওয়াজ নসিহত করে মানুষদেরকে বোঝায় দেয় না জেহাদ টেহাদ কিছু নেই, এগুলো কোনো দরকার নাই। যতক্ষণ পর্যন্ত লড়াইয়ের ময়দানে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দুনিয়াটাই এরকম, কেউ আপনাকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। আপনার জন্য কোনো ফুল বিছানো রাস্তা মসনদ তৈরি করে বলবে না আসেন আপনার এখানে বসেন, ওই মসনদটা আপনাকেই তৈরি করে নিতে হবে। আর প্রচারণার জন্য যদি বলা হয় যে ইরানের শিয়া, ওরা এই ওরা সেই, ঠিক আছে ধরলাম এরা শিয়া, ধরলাম আপনার কথা এরা কাফের, কিন্তু সে কি ইসরায়েলের পক্ষের কাফের না বিপক্ষের কাফের?
নিশ্চয়ই এটা বলবেন যে সে ইসরায়েলের বিপক্ষের লোক। তো ইসরায়েলের বিপক্ষের লোক, সেটা কাফের হোক, মুসলমান হোক, ইমানদার হোক, বেঈমান হোক, তাকে সহযোগিতা করা তো আপনার দায়িত্ব। কারণ আপনার টার্গেট হলো ইসরায়েলকে মাটি থেকে দুনিয়া থেকে মুছে দেওয়া। এই টার্গেট পরিপূর্ণ করার জন্য যেই আপনার হাত শক্তিশালী করবে তাকেই আপনি বাহবা দেওয়া উচিত, তাকে সাহস যোগানো উচিত, তাকে সমর্থন করা উচিত। সেটা মুসলমান, ইমানদার, কাফের, বেঈমান, শিয়া, মুশরিক, এগুলো দেখার সময় নাই এখন। এখন সময় হলো অস্তিত্ব টিকানোর জন্য যেই আমাকে সহযোগিতা করবে আমি তার সাহায্য দিব। সেখানে ইরান যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকায় গোটা মুসলিম বিশ্ব তাকে সামগ্রিকভাবে সহযোগিতা করা উচিত। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করা উচিত। যারা এটার বিপরীত আচরণ করবে বুঝতে হবে ইসরায়েলের সাথে তার সম্পর্ক ভালো। ফতোয়া পরে দেন, আগে এটা দেখেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে কি না। যেভাবেই হোক, যে কারণে হোক, তার দ্বারা আমাদের ইমানের ইসলামে উপকার হচ্ছে কিনা, তারপর ফতোয়া দেন। এত ফতোয়াবাজি করলেন, একজনে তো যে গেলেন না একটা বোমা মারার জন্য। সৌদি আরবের বর্ডারেই তো ইসরায়েলের সাথে, কই সেখানে তো কোনো কিছুই হলো না। জর্ডান আছে, সিরিয়া আছে, মিশর আছে, সব আশেপাশের রাষ্ট্র, এগুলি মুসলমান রাষ্ট্র। কই একজনে তো একটা কথা বলার সাহসও করেন না। এসব ভেড়ার পাল দিয়ে মুসলিম উম্মাকে রক্ষা করার কোনো সম্ভাবনাই নাই। সুতরাং যারাই আসে ইসলামের পক্ষে, আগে ইসরায়েলের বিরুদ্ধে যারাই আসবে তাদেরকে সহযোগিতা করা উচিত। এটা হইতে পারে রাশিয়া, হতে পারে উত্তর কোরিয়া, হতে পারে চীন, যেই হোক না কেন। এখানে মুসলিম ও মুসলিম পরের কথা। আগের কথা হলো আমি এই লড়াইয়ের ময়দানে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা আমার পক্ষের শক্তি, তাদের সাথেই আমাকে থাকতে হবে। এই সত্য কথাটা বুঝতে পারে না, এখানে যদি ফতোয়াবাজি করে তাহলে অস্তিত্ব টিকানো কিন্তু মুশকিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।